হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বিশ্বের সকল প্রান্তের মানুষের মতো বলিউডের তারকারাও সামিল হয়েছেন ঈদ আনন্দে। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিবার নিয়ে ঈদ পালন আর ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে কাউকে কাউকে। সেই তালিকায় আছেন সালমান, আমির থেকে শুরু করে রাশমিকা মান্দানার মতো তারকারা। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। ঈদের দিন সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ছিল হাজারো মানুষের ভিড়। প্রতিবারের মতো এবারও কাউকে নিরাশ করেননি বলিউড সুপারস্টার। সাদা পাঞ্জাবি পায়জামা পরে ভাইজান এসেছিলেন বারান্দায়, ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবার খোলা বারান্দায় নয়, নিরাপত্তা নিশ্চিত করতে বুলেট প্রুফ বারান্দায় এসে ভক্তদের দেখা দিয়েছেন সালমান খান। বলিউড সুপারস্টার আমির খানের কাছে ঈদ মানেই পরিবার। এবারের ঈদ মা, সন্তান আর দুই সাবেক স্ত্রীর সঙ্গে কাটিয়েছেন আমির খান। উদযাপনের মাঝেই সাদা পাজামা পাঞ্জাবিতে দুই ছেলেকে নিয়ে ভক্তদের মাঝে নিজ হাতে বিতরণ করেছেন কাজু বরফি। অন্যদিকে শাহরুখ ভক্তরাও ঈদের দিন অপেক্ষায় থাকেন প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য। প্রতি ঈদে কিং খানের বাড়ির সামনে দেখা যায় সকল ধর্মের মানুষের উপচে পড়া ভিড়। তবে এবারের ঈদে ভক্তদের দেখা না দিলেও সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশা। ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ঈদ মুবারক, আমার হৃদয়ের কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রায় সব তারকাই। বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, আপনাদের জীবন ভালোবাসা আর আলোময় হোক। সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিত, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, শিল্পী শেঠি, সোনাক্ষী সিনহা সহ আরও অনেক তারকা সামাজিক মাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। 8 বছর পর ঈদে এলো বলিউড ভাইজানের সিনেমা। ভিডিও লিক, পাইরেসি সহ নানা ঝক্কি ঝামেলায় মুক্তির পঞ্চম দিনে এসেও 100 কোটির মুখ দেখতে পারল না সিকান্দার। কামব্যাক সিনেমার ভরাডুবিতে সালমান খান, কমে গেছে হল সংখ্যাও। মার্জিয়া শ্রেয়া জানাচ্ছেন বিস্তারিত। একের পর এক দুর্ঘটনায় সালমান খানের ঈদ সিনেমা সিকান্দার। প্রথমে ভিডিও লিক, তারপর পাইরেসি, আর দর্শক প্রতিক্রিয়া তো আছেই। সব মিলিয়ে লোকসানেই সিনেমাটি। ঈদের আগের দিন মুক্তি পেয়েছে সিকান্দার, তবে ভালো ওপেনিং পায়নি সিনেমাটি। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে 26 কোটি টাকার ব্যবসা করে, দ্বিতীয় দিন তা বেড়ে হয় 29 কোটি টাকা, তৃতীয় দিন আবার এক ধাক্কায় আয় কমেছে অনেকটাই, মাত্র 19 কোটি 50 লাখ টাকার ব্যবসা করেছে সিকান্দার। চতুর্থ আর পঞ্চম দিনে আয় আরও কমে, বৃহস্পতিবার পর্যন্ত ডোমেস্টিক মোট আয় 90 কোটিতে পৌঁছেছে, আর বিশ্বব্যাপী এই আয় দাঁড়িয়েছে 140 কোটির ঘরে, যা সালমানের সিনেমা হিসেবে খুবই হতাশাজনক। এদিকে আবার ট্রলের বন্যায় ভাসছে সিকান্দার। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া বেশ কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় বিভিন্ন সিনেমা হলের ভিতরের দৃশ্য। 230 রুপির টিকিটে 20% ছাড় দেওয়ার পরেও পুরো সিনেমা হলে দর্শক হয়েছে হাতে গোনা কয়েকজন। এমনকি 3 দিনে কমেছে 1000-এরও বেশি প্রদর্শনের সংখ্যাও। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। সম্পদের দিক থেকে টেইলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিনের মতো শিল্পীরা এগিয়ে থাকার কথা থাকলেও বিশ্বের সবচেয়ে ধনী শিল্পীর মুকুট এখন একজন র্যাপারের। ক্যারিয়ারের 140 মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি সহ $2.5 বিলিয়ন বিশাল সম্পদের মালিক এই র্যাপারকে নিয়ে এবারের আয়োজন। ফোর্বস বিলিয়নিয়ার তালিকা 2025 অনুযায়ী র্যাপার, প্রযোজক ও ব্যবসায়ী জে-জেড বিশ্বের সবচেয়ে ধনী সঙ্গীত শিল্পী। আমেরিকান এই তারকার সম্পদের পরিমাণ $2.5 বিলিয়ন, যেটি ব্রুস স্প্রিংস্টিনের মতো সুপারস্টারদের মোট সম্পদের দ্বিগুণ এবং মাদোনা ও ডক্টর ড্রের সম্পদের 3 গুণেরও বেশি। এই তালিকায় জে-জেড এর প্রতিদ্বন্দ্বী টেইলর সুইফট ও রিহানা।
1980-র দশকের শেষের দিকে জে-জেড তার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেছিলেন, তবে মূলধারায় সাফল্য অর্জন করেন 1990-এর দশকের মাঝামাঝি সময়। 1996 সালে তার প্রথম অ্যালবাম রিজনেবল ডাউট মুক্তি পায়, যা সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকে জে-জেড শিল্পী ও রেকর্ড এক্সিকিউটিভ দুই ভূমিকাতেই কাজ করেছেন। তার শেষ 11টি অ্যালবামই বিলবোর্ড 200 তালিকায় শীর্ষে রয়েছে, যার মধ্যে রয়েছে ম্যাগনা কোর্টা হোলি গ্রেইল, ওয়াচ দ্য থ্রোন, দ্য ব্লুপ্রিন্টের মতো জনপ্রিয় অ্যালবামগুলো। সঙ্গীত ও প্রযোজনার পাশাপাশি 55 বছর বয়সী এই তারকার রয়েছে নিজস্ব একটি পোশাক ব্র্যান্ড, বিলাসবহুল বার চেইন এবং একটি চেক কোম্পানি। তাহমিনা তন্নি, সময় সংবাদ। ক্যান্সারকে হার মানাতে পেরেছিলেন, কিন্তু নিউমোনিয়ার কাছে হার মানতে হলো। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ খবর, মারা গেছেন ব্যাটম্যান খ্যাত হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। তার মৃত্যুতে বিশ্বময় বিনোদন প্রেমীদের মনে শোকের ছায়া। মার্জিয়া শ্রেয়ার প্রতিবেদন। ক্যান্সার তার কণ্ঠ কেড়ে নিলেও অভিনয় দক্ষতাকে দমাতে পারেনি। তাই তো ছেলের কণ্ঠে অভিনয় করে দর্শক হৃদয়ে নিজেকে রেখেছেন অনন্য উচ্চতায়। 80-90 দশকের হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ভ্যাল কিলমার 2014 সালে কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে কিলমারের। পরে অবশ্য সুস্থ হয়ে ওঠেন পুরোপুরি, কিন্তু শেষ রক্ষা হলো না। নিউমোনিয়ার সাথে যুদ্ধটা আর চালিয়ে যেতে পারলেন না। কিছু না বলেই 65 বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। 17 বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা নাট্য প্রশিক্ষণ কেন্দ্র নিউ ইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। 1985 সালে রিয়েল জিনিয়াস দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তবে 1986 সালে টপ গান সিনেমায় আইসম্যান চরিত্রে অভিনয় করেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। 1988 সালে বিয়ে করেন ফ্যান্টাসি মুভি উইলো, ক্রাইম থ্রিলার কিল মি অ্যাগেইনের সহ অভিনেত্রী জোয়ান ওয়ালিকে। টপ গান, রিয়েল জিনিয়াস, টম স্টোন, দ্য ডোরস, হিট ও দ্য সেন্ট ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। তাছাড়া ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজিতে একবারই অভিনয় করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন এই অভিনেতা, যদিও পরে স্বেচ্ছায় ব্যাটম্যান থেকে সরে আসেন ভ্যাল কিলমার। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।